সুন্দর এই ইউনিক চুড়িটি কীভাবে বাসায় বানিয়েছি চলুন দেখে আসি। এখানে আমি 7-আপের বোতল নিয়েছি। আমি চুড়ির মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তারপর হাতের মাপ অনুযায়ী এই প্লাস্টিকের বোতলটি আমি সুতা দিয়ে সিকিউর করে নিয়েছি। দেন আমি কতগুলো টুকরো কাপড় কেটে নিয়েছি সুন্দর করে। এগুলো আমি ভালো মতন করে এই চুড়িটিতে পেঁচিয়ে নিব। এভাবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে একের পর এক আমি এই টুকরো কাপড়গুলো পেঁচিয়ে নিব এই চুড়িটিতে। পেঁচিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আমি এখানে গ্লু গাম দিয়ে এই চুড়িটি সিকিউর করে নিব। গ্লু গাম নিয়েছি এখানে B60,000 যে গ্লু গামটা আছে আমি ওটা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য আঠা ব্যবহার করতে পারেন। আমি চুড়িটি সিকিউর করার পর এই তো এরকম দেখা যাচ্ছে। তারপর আমি এখানে হ্যান্ড এমব্রয়ডারি করব সুই সুতা দিয়ে। আমি আগে এটা ড্রয়িং করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতন যে ড্রয়িং পছন্দ ফুল যেরকম চান ওরকম ড্রয়িং করতে পারেন। এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি টিয়া কালারের 2 তার করে। এভাবে আমি শার্টিন স্টিচ দিয়ে সম্পূর্ণ ফুলটি এমব্রয়ডারি করে নিব। এভাবে আমি আগেও সেম একই প্রসেসে একই ফুলটি এমব্রয়ডারি করে নিয়েছি সম্পূর্ণ চুড়িতে। আপনারা চাইলে আপনাদের মন মতন পছন্দ মতন কালার কম্বিনেশন করে হাতের এমব্রয়ডারি করে নিতে পারেন যে কোনো ধরনের সুতা দিয়ে। এতে খুব সুন্দর দেখা যাবে। এমব্রয়ডারি করার পর আমি সুতাটা কেটে নিয়েছি। এভাবে আপনারা কেটে নেবেন। এখানে আমি সেম প্রসেসে হালকা পিঙ্ক কালারের লাচ্ছি সুতা দিয়ে আমি এই শার্টিন স্টিচ দিয়েই সম্পূর্ণ ফ্লাওয়ারটি করে নেব এমব্রয়ডারি। আমি আগের এমব্রয়ডারি ফ্লাওয়ারটা যে প্রসেসে করেছি ঠিক একই প্রসেসে আমি এই এমব্রয়ডারি ফ্লাওয়ারটি করে নিব। ফ্লাওয়ারগুলো কিন্তু একই ডিজাইনের, শুধু কালারগুলো ভিন্ন। আমি এই চুড়িতে 3টি কালার দিয়ে এমব্রয়ডারি করেছি, একটা হোয়াইট কালার, টিয়া কালার আর একটা পিঙ্ক কালার। এভাবে এমব্রয়ডারি করা শেষ হয়ে গেলে আমি সুতাটা কেটে নিব। এই তো তারপর আমি এই চুড়িতে এমব্রয়ডারি কাজ শেষ হওয়ার পরে মিরর বসিয়ে দিব গ্লু গাম দিয়ে। এতে চুড়ির সৌন্দর্য আরেকটু সুন্দর দেখা যাবে, ইউনিক দেখা যাবে। আপনারাও এভাবে লাগিয়ে দিবেন। এই মিররগুলো আপনারা শপিং মলের অ্যাক্সেসরিজ যে এখানে বিক্রি করে পুঁতি সুতা ওইখানে পেয়ে যাবেন। এই মিররগুলো ওইখান থেকে কিনে তারপর আপনারা এরকম সুন্দর কাজ করতে পারেন। এটা আমি আরেকটা চুড়িতে শুধু মিরর দিয়ে চুড়িটি বানাচ্ছি। আপনারা চাইলে এভাবে ভিন্ন ভিন্ন স্টাইল দিয়ে মিরর লাগিয়ে আপনারাও এরকম চুড়ি বানাতে পারে। এটা আরেকটা চুড়ি, এটার মাঝে আমি আরেক ধরনের ডিজাইন দিয়ে মিরর বসাচ্ছি গ্লু গাম দিয়ে। দেন এভাবে বসানোর পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে মিরর দিয়ে খুব সুন্দর সুন্দর চুড়ি মেক করতে পারেন। আমি চুড়িগুলো পরে নিচ্ছি, যতগুলো চুড়ি আমি বানিয়েছি দেখেন এক সেট সুন্দর চুড়ি হয়ে গেছে, এক জোড়া, কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। চুড়ির সেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।